আমরা লজ্জিত বিবর্ণ চেহারা নিয়ে আজ আপনাদের সামনে কিছু যুবক হাজির হয়েছে, যারা খুবই লজ্জিত হচ্ছি। একটি স্বাধীন ভূখণ্ড 50 বছরের অধিক যে সময় আমরা পার করেছি, এরপরে এসে আমাদের দেশে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করে এদেশের কর্তা ব্যক্তি এবং এদেশের মানুষদেরকে সচেতন করার জন্য আমাদেরকে ধিক্কার জানাতে হয়। আমরা লজ্জিত হয়ে পড়েছি। আজ যখন আসিয়ার দিকে আমরা তাকাই, তিনি বাইরের কোন মানুষের দ্বারা লজ্জিত হন নাই, তার ঘরের মধ্যে ওই নারীর জন্য নিরাপদ অবস্থান তৈরি করতে এই সমাজ ব্যবস্থা পারে নাই। এটা আমাদের জন্য বড়ই লজ্জার, এটা আমাদের জন্য বড়ই লজ্জার। একটি অধিক ধর্ষণের ঘটনা এই বাংলাদেশে রেকর্ড হয়েছে, যার মধ্যে দিয়ে 3471টি ঘটনা ঘটেছে, যেখানে 18 বছরের কম নারীদেরকে বাধাহীনতার কারণে তারা জামিন নিয়ে আমাদের সমাজেই বসবাস করছে এবং একের পর এক ধর্ষণের ঘটনা ঘটিয়ে তারা গর্ব সহকারে কোনো না কোনো রাজনৈতিক আশ্রয় নিয়ে তারা এই সমাজে বিতর্কে অবস্থান করে। আমরা হীন কালচারের পরিবর্তনের জন্য তীব্র আন্দোলন করে চলবো ইনশাআল্লাহ। ইসলামের ছাত্র শিবির বলতে চাই, বাংলাদেশে নারীদের মর্যাদাকে সমুন্নত করার জন্য ইসলাম যে মর্যাদা দিয়েছে, ইসলামী আইন যে বিধানের কথা বলেছে, আপনারা আজকে দেখেছেন নারীরা মিছিল করে বলছে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি আর মৃত্যুদণ্ড দিতে হবে। এটা 1550 বছর আগে ইসলাম বলে দিয়েছে ধর্ষকদের শাস্তি হবে পাথর মেরে প্রকাশ্য দিবালোকে তাদেরকে হত্যা করতে হবে। বাংলার জমি আর কোন ধর্ষকের জন্ম হবে না। কিন্তু এই সংস্কৃতি আমরা দেখি না। একটা দর্শনের মামলা নিতে গেলে যে কাহিনী করা হয়, একটা ঘরে উঠলে এই জাতীয় দর্শন চিন্তায় উঠে আসতে কোনো স্থানে নেওয়া দেশে হতো না। কিন্তু আমরা সেই জাতীয় ঐক্যমতের বিপরীতে গিয়ে শুধুমাত্র যে কোনো ঘটনা ঘটলেই শুধুমাত্র এদেশে কোন হত্যা, খুন, গুম, কোন ধর্ষণের সংস্কৃতি এই যুব সমাজ, এই তরুণ প্রজন্ম আর দেখতে চায় না। আমরা সর্বোপরি আপনাদের কাছে বলতে চাই, উদাত্ত আহ্বান জানাবো সাংবাদিক বন্ধুগণ, আমরা এই যে ধর্ষণের ঘটনাগুলো যেগুলো মিডিয়ায় আসছে, অসংখ্য ঘটনা রয়েছে যেগুলো মিডিয়ায় আসে না। মিডিয়া আসা এই ঘটনার হিসেব করে আমাদের পিলে চমকে যায়, কিন্তু প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলগুলোতে প্রতিটি জায়গায় যে ধর্ষণের ঘটনাগুলো নীরবে নিবৃতে ঘটে যাচ্ছে